আসসালামু আলাইকুম। বিশ্বাস, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা, ওয়েলকাম। তো আজকের ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ক্লাসটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেছেন যে আজকের ক্লাসটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ক্লাসে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনি বায়ারদের সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হবেন কিভাবে। আপনি ইনস্টাগ্রাম, আজকে আমরা শুধু ফেসবুকটা দেখব, ফেসবুক থেকে কিভাবে বায়ার ফাইন্ডিং করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তারপর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে বায়ার খুঁজে বের করব সেই প্রসেসগুলো কিন্তু আমরা শিখব। ঠিক আছে? তো আমরা বায়ারদের মনে করেন যে আপনার ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে তাদের সাথে আমরা অ্যাড হয়ে তাদেরকে আমরা মেসেজ দিয়ে এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা কিভাবে কাজ পাবো সেই প্রসেসগুলো দেখব। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে দেখব, বাট আজকে আমাদের বায়ার ফাইন্ডিং এর বা আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং এর জন্য আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাসটি শুরু হতে যাচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং এর। সো আজকে থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই স্কিপ না করে ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন লেটস স্টার্টেড, আজকে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা বিগত ক্লাস আমরা যদি একটু রিভিউ করি, আমরা বিগত ক্লাসগুলো দেখেছিলাম যে এসইওটা মূলত কি। এগুলো আমাদের বিগত ক্লাসগুলো আপনারা যারা মনোযোগ সহকারে দেখেছেন, তারপর আপনারা, আমি আবার একটু রিভিউ করছি এসইওটা মূলত কি এটা দেখেছিলাম। দেন কিভাবে ফলাফল দিবেন, দেন তারপর হচ্ছে আহ, আপনার ইউটিউব এসইও কে কয়টি ভাগে ভাগ করা যায়। আমরা কিওয়ার্ড রিসার্চ, ভিডিও অপটিমাইজেশন, ইউটিউব অ্যানালাইটিক্স, ভিডিও প্রমোশন, তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছিলাম বিগত ক্লাসগুলোতে। এবং কিওয়ার্ডটা আসলে কি, রিসার্চটা আসলে কি, হুম, এইসব বিষয় কিন্তু আমরা বিগত ক্লাস করেছিলাম। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল কিওয়ার্ড রিসার্চের, মানে কিওয়ার্ড রিসার্চের হিরো যাকে বলা হয়, কিওয়ার্ড রিসার্চের কিং, কিওয়ার্ড রিসার্চের কিং যাকে বলা হয়, এই পাঁচটা স্টেপ। এই পাঁচটা স্টেপে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা সঠিক ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এই পাঁচটা ওয়েতে। সো আমরা এই জিনিসগুলো কিন্তু দেখেছিলাম, এটা আপনারা একটু দেখে আসবেন। ওকে। তারপর আমরা আরো ইউটিউবের ডেসক্রিপশন কিভাবে সাজাইতে হয়, টাইটেল কিভাবে সাজাইতে হয়, হ্যাঁ, সব ফরম্যাট কিন্তু আমরা দেখেছিলাম। এবং ইউটিউব শর্ট ভিডিও কিভাবে এডিট করতে হয় এটা কিন্তু আমরা এই যে এই ক্লাসের আগের ক্লাসটা আপনারা যদি দেখে আসেন, প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন, তাহলে ইউটিউব শর্ট ভিডিও কিভাবে এডিট করে ছাড়তে হয় সেই জিনিসটা আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারবেন। তো এই ছিল টোটালি আমরা ক্লাসগুলো করেছিলাম। তো চলুন আমরা দেখলাম যে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, সেই কিওয়ার্ড রিসার্চ করার টাইটেল কিভাবে রিসার্চ করতে হয়, টাইটেলটা কিভাবে বানাতে হবে, ডেসক্রিপশন বানাতে হবে কিভাবে, ট্যাগ গুলো কিভাবে বসাতে হবে। মানে একটা ভিডিও আপলোড করার জন্য প্রফেশনাল ওয়েতে যত যা যা বিষয় ছিল সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে ধরে ধরে দেখিয়েছি এবং শিখিয়েছি। যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই বিগত ক্লাসগুলো শুরু থেকে দেখে আসবেন, কারণ আপনার সিরিয়াল বাই সিরিয়াল যদি না দেখেন তাহলে কিছু বুঝবেন না। আপনাকে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট করা আছে আমাদের এখানে, সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে দেখতে হবে। চলুন, এখন আমরা, কথা হচ্ছে আমরা এসইও শিখলাম কেন, আমরা এসইও শিখছি কেন, কারণ আমরা বিভিন্ন বায়ারদেরকে আমরা কাজ করে দিব। বিভিন্ন বায়ারদের ইউটিউব চ্যানেলে আমরা কি করব, এসইও করে দিব। এখন আমরা জানি যে ফ্রিল্যান্সাররা কিন্তু দুইটা মার্কেট প্লেস থেকে আর্নিং সোর্স, ডলার ইনকাম করতে পারে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কোনগুলা? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে যেমন আপনার ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, freelancer.com, হ্যাঁ। এগুলো হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর লোকাল মার্কেট প্লেস গুলা কোনগুলা? লোকাল মার্কেট প্লেস হচ্ছে আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ। এগুলো হচ্ছে কি আপনি জিমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে আপনার কি লোকাল মার্কেট প্লেস। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনি ইন্টারন্যাশনাল ফাইবার আপওয়ার্ক থেকে যে পরিমাণ কাজ পাবেন, এর থেকে এর থেকে দ্বিগুণ তিনগুণ বেশি আপনি কাজ পেতে পারবেন লোকাল মার্কেট প্লেস থেকে। আমরা অনেকে শুধু ফাইবার আপওয়ার্কের জন্য বসে থাকি, আরে কবে অর্ডার দিবে, কবে অর্ডার দিবে। আরে সে আসে বসে থাকলে তো হবে না। আপনি যদি ফাইবার আপওয়ার্কে যান, একটা গিগ পাবলিশ করে আপনি বসে আছেন, আপনার গিগটা র্যাঙ্ক করেন, আপনি কাজ পেলেন না। কিন্তু লোকাল মার্কেট প্লেস আপনি আসেন, লোকাল মার্কেট প্লেস আসলে আপনি বায়ারকে খুঁজে খুঁজে মেসেজ দিয়ে দিয়ে বায়ারকে ইমপ্রেস করে আপনি কিন্তু চাইলেই কাজ পেতে পারেন, কিন্তু ফাইবারে কিন্তু সেই সিস্টেমটা নাই। সো আমরা
ইউটিউব এসইও কোর্স থেকে আমরা এখান থেকে শিখবো লোকাল মার্কেট প্লেস থেকে আপনারা কিভাবে লোকাল মার্কেট প্লেস থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট গুলো পাবেন, হ্যাঁ, এবং কিভাবে ডাটা কালেক্ট করবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে আমরা যাব, যাওয়ার পর আমরা এখান থেকে একটা শিট ওপেন করে নিব। এখান থেকে আমরা একটা শিট ওপেন করে নেব, হ্যাঁ, গুগল স্প্রেডশিটটা ওপেন করব। এই যে আমরা শিট গুগল শিটস ওপেন করব। তো এটা আপনারা অবশ্যই গুগল শিটটা ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট শিট নিয়ে নিচ্ছি। ওকে। তো নেওয়ার পরে এখানে আমাদের একটু কাস্টমাইজেশন করতে হবে। এখানে আমাদের ফার্স্ট অফ অল প্রথম করে লিখতে হবে। এটা কিন্তু আমি আপনাদের বায়ারদের বায়ারের ডাটা কালেক্ট করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি, হ্যাঁ। এই প্রসেসে আপনারা করতে পারবেন, আর আপনারা চাইলে আপনাদের মতো করতে পারবেন। ওকে। ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যানেল লিঙ্ক। চ্যানেল লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম চ্যানেল লিঙ্ক। ঠিক আছে, এখানে আমি তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। দেন আমি এই ঘরটা একটু বড় করে নেই। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কেউ অধৈর্য হবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ওকে। তো আমরা চ্যানেল লিঙ্কের ঘরটা একটু বড় রাখলাম। দেন তারপর হচ্ছে আমরা এখানে লিখবো আপনার চ্যানেল লিঙ্কের পরে এখানে আমরা এখন এই যে এখানে যে আমরা চ্যানেল লিঙ্কটা রাখলাম, এখন যে ক্লায়েন্টের চ্যানেলগুলো আমরা এখানে বসাবো, যে ক্লায়েন্টের চ্যানেলগুলো আমরা এখানে রাখবো, ওনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যা যা আছে আমরা এগুলো আমরা অবশ্যই রাখবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করবো, ফেসবুকটাকে আমরা বেশি ফোকাস দিব। আমরা এখানে ফেসবুক আইডি দিয়ে দিই, বা ফেসবুক আইডি লিঙ্ক, যে কোনো কিছু দিতে পারি। ফেসবুক আইডি লিঙ্ক। ওকে। তো আমরা এটা দিলাম। তারপর হচ্ছে আমরা এই ঘরটাকে একটু বড় করে দিই। দেন তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা কোনটা ফোকাস দিব, ফেসবুক, ইনস্টা ইনস্টাগ্রাম লিঙ্ক। ওকে। তারপর আমরা দিব লিঙ্কডইনটা দিতে পারি, লিঙ্কডইন লিঙ্ক। তারপরে আমরা এখানে দিতে পারি টুইটার, দিতে পারি। দেন তারপর হচ্ছে আমরা এখানে জিমেলটা দিতে পারি, জিমেল। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক দিলে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, জিমেল, আরেকটা আছে, আরেকটা দিতে পারি আমরা ওয়েবসাইট। এখন এগুলো আমরা দিয়ে রাখতেছি, একটু কষ্ট করতে হবে বায়ার ফাইন্ডিং এর জন্য, কারণ আপনি যদি অর্গানিক বায়ার খুঁজতে যান, আপনি যদি ভালো বায়ার পেতে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি শুধু দৌড়ালে তো হবে না। ওয়েবসাইট লিঙ্ক, অনেক ভাইয়ারের ওয়েবসাইট আছে। আপনি যদি তাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে নক দিয়ে না পান, ওয়েবসাইটে নক দিলে অবশ্যই পাবেন ওয়েবসাইট লিঙ্ক। তারপরে সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রিটা আপনি যে চ্যানেলের পাশেও দিতে পারেন। আপনি এটা আগে, কান্ট্রিটা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। সো আমরা এগুলো দিয়ে নিলাম। তো এগুলো আপনারা আপনাদের মতো করে একটু সাজিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। ঠিক আছে, এটা আমি মার্চ করে নিলাম। ওকে। ঠিক আছে। তো এইভাবে করে আপনারা কি করবেন, সাজিয়ে গুছিয়ে নেবেন প্রত্যেকটা বিষয়, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আমি সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না, এগুলো আপনারা চাইলে বোল্ড করে নিতে পারেন, তাহলে আরো সুন্দর লাগবে। আমি এখান থেকে বোল্ড করে নিচ্ছি। ওকে। জাস্ট সিম্পল কাজ, হ্যাঁ, এটা কোনো কঠিন কাজ না, সিম্পল কাজ। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন খুব সিম্পল কাজ, এটা যে কেউ আপনারা করতে পারবেন। ঠিক আছে। সো আমি চাইলে প্রত্যেকটা জিনিস আমরা এটাকে কালারিং করতে পারি একটু। সরি, এটা চলে গিয়েছে। ওকে। তো দেন এখানে আমরা কি করব, এখন আমরা এই জিনিসগুলো লিখলাম। লেখার পর আমরা এখন ইউটিউবে যাব। কোথায় যাব, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এখন আমরা কয়েকটা সিস্টেমে খুঁজতে পারি। আমরা এখানে ইউএসএ চ্যানেল লিখে সার্চ করলে পাবো, বা আমরা কি করব, একটা ভিপিএন অন করে নিতে পারি। আমরা এখানে একটা ভিপিএন অন করে নিব। তো ভিপিএন অন করার জন্য আমরা এখান থেকে, এই যে দেখুন এক্সটেনশন নামে অপশন আছে, এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পর আপনার এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। আচ্ছা, আমি অন্য একটা ভিপিএন দিয়ে দেখাই। আমার এখানে ভিপিএনটা হয়তো অ্যাড করা আছে।
আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে দেখি আমি এক্সটেনশনটা অ্যাড করা আছে কিনা। এই যে আরবান ভিপিএন, হ্যাঁ, আপনার এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় এটা ইউটিউব একটু দেখে নেবেন, ঘাটাঘাটি করে নেবেন। তারপর না পারলে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আমি। এক্সটেনশন অ্যাড করে নেবেন। এই যে আরবান ভিপিএন, এটা আমরা অ্যাড করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ভিপিএনটা চালু করে নেবেন। দেখুন এই যে আমি এখানে ভিপিএনটা ক্লিক করলাম, এখানে এটা চালু হলো। আচ্ছা, এখানে দেখুন আপনারা ইউনাইটেড স্টেটস দিবেন। ইউনাইটেড স্টেটস, এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেটস দিয়ে ইউএসএ দিবেন, তাহলে আপনার এই যে ভিপিএনটা ইউএসএ কানেক্ট হয়ে গেল। দেখুন এখন কিন্তু এই যে এখানে চলতেছে। এখন কিন্তু এটা ভিপিএনটা আমার এখানে এই ব্রাউজারে ইউনাইটেড স্টেটস হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? এখন আমি ইউটিউবে যাব। আর দেখুন আমার ভিপিএনটা কিন্তু চলতেছে, তাই না? এখন এখান থেকে আমরা একটু রিফ্রেশ করব। এখন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করব। আপনারা একটু ভিপিএন অন করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। ভিপিএন অন করে নিলে কি হয়, আপনার আমেরিকান বিভিন্ন উম, ইউটিউব চ্যানেলগুলো আপনার সামনে বেশি শো করবে। ঠিক আছে, আপনার সামনে আমেরিকান কন্টেন্ট গুলো বেশি শো করবে। তো চলুন, এখন আমাদের এত কিছু সার্চ করার দরকার নেই। এখন আমাদের যে জিনিসটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে কি, বুঝতেছেন? আহ, নয়ন ভাই, বুঝতেছেন বিষয়গুলো? জি ভাই, 100% বুঝতেছি। জি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দেখেন, এখন আপনাকে বায়ার খোঁজার আগে, আপনাকে বায়ার খোঁজার আগে প্রথমত যে জিনিসটা করতে হবে, আপনি কোন নিশের উপরে ভিডিও এসইও করতে চাচ্ছেন, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি কোন নিশের উপরে ভিডিও এসইও করতে চাচ্ছেন? আপনি ব্লগ চ্যানেলে এসইও করতে চাচ্ছেন, নাকি আপনি ফুড রিলেটেড এসইও করতে চাচ্ছেন, নাকি সাপ্লিমেন্ট রিলেটেড, নাকি আপনার টেক রিলেটেড, নাকি আপনি বিভিন্ন মুভি রিলেটেড, নাকি আপনার বিভিন্ন সং রিলেটেড, নাকি আপনি ধরেন যে বিভিন্ন রিয়েল এস্টেট রিলেটেড, আপনি বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড, আপনি কোন রিলেটেড চ্যানেলে কাজ করতে যাচ্ছেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে সবগুলো বিষয়ের উপরেই বায়ার খোঁজে খুঁজে করতে পারেন। আপনার তো একটা টপিক নিয়ে বসে থাকবেন না। আপনি যে কোনো চ্যানেল, আপনি যেহেতু এসইও এক্সপার্ট, আপনি যে কোনো চ্যানেলে কাজ করবেন। তো আমরা এখানে ধরেন আমরা এত কিছু লিখবো না, আমরা যে কোনো চ্যানেল খুঁজবো। আপনি চাইলে ফানি রিলেটেড দিতে পারেন, বা রিয়েল এস্টেট দিতে পারেন। রিয়েল এস্টেট দিলে কি, যে চ্যানেলগুলো পাবেন ওনারা হচ্ছে সব প্রফেশনাল লোক। আপনি যদি রিয়েল এস্টেট চ্যানেলে কাজ করেন তাহলে এখানে লিখে সার্চ করবেন, রিয়েল এস্টেট লিখে সার্চ করলে যে চ্যানেলগুলো পাবেন ওনারা হচ্ছে একটু প্রফেশনাল লোক, ওনাদের কাছ থেকে কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। তারপর আমি এত কিছু না করে শর্টকাটে আমরা লিখলাম ইউএসএ। ইউএসএ দিয়ে সার্চ করে আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন আমাদের সামনে এখন ইউএস এর যে ভিডিওগুলো বা এগুলো কন্টেন্ট গুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে এখন শো করবে। শুধু ইউএস এর দেখুন, বাংলাদেশের কোনো কিছু এখানে শো করছে না, সব ইউএস এর শো করছে। এখন আমরা সব ধরনের চ্যানেলে কাজ করব, বা আপনি রিয়েল এস্টেট দিতে পারেন, বা আপনি যে নিশের উপরে কাজ করবেন সেটা সিলেক্ট করতে পারেন। সো এখন আমরা কি করবো, এখানে আমাদের ভিডিও আসতেছে, আমরা এই ভিডিওগুলো দেখবো না, আমরা কি করবো, চ্যানেলে যাব। আমরা টার্গেট করব কাদের চ্যানেলে সাবস্ক্রাইব সবচেয়ে কম। আমরা টার্গেট করব কাদের চ্যানেলে সবচেয়ে সাবস্ক্রাইব কম। এটার জন্য আমরা এই যে ফিল্টার নামে একটা অপশন, দেখুন এখানে এই যে ইউএসএ লেখা সার্চ করবো, এখানে ফিল্টার নামে একটা অপশন আছে। আমরা এই ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে ভিডিও চ্যানেল, অনেক কিছু আছে। তো আমরা এখানে এত কিছু না দেখে চ্যানেলে যাব। চ্যানেলে যে টাইপ চ্যানেল, আমরা চ্যানেলে যাব। দেখুন এখন আমাদের সামনে কোনো ভিডিও শো করবে না, শুধু প্রত্যেকটা চ্যানেল শো করবে। দেখুন চ্যানেল শো। এখন এই যে, এখন আমাদের কোন চ্যানেলগুলো টার্গেট করতে হবে? এখন আমাদের চ্যানেলগুলো টার্গেট করতে হবে 1 থেকে 2, মানে আপনার বেশি টার্গেট থাকবে 500 সাবস্ক্রাইবের মধ্যে হলে ভালো হয়। 500 সাবস্ক্রাইবের মধ্যে হলে ভালো হয়। আপনি সর্বোচ্চ 1500 বা 1000, 1500 বা 1000 যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোকে আপনি টার্গেট করতে পারেন। বা আপনি 2000 3000 এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। 2-3000 সাবস্ক্রাইবার আছে, এগুলো নিতে পারবেন, সমস্যা নাই। বাট আপনার টার্গেট থাকবে যে অন্তত আপনার 500 বা 1000 বা 1500, 2000 মধ্যে রাখার চেষ্টা করবেন। মানে চ্যানেলের সাবস্ক্রাইব 2000 আছে এরকম রাখার চেষ্টা করবেন। তো আমরা চলুন একটু খুঁজি। দেখুন এই যে কার্ড সাবস্ক্রাইব কত আছে, সাইড দেখুন 6 মিলিয়ন। দেন এই দেখুন ওনার সাবস্ক্রাইব আছে কত, 384টা। নয়ন ভাই, তাহলে ওনার চ্যানেলটা আমরা নিতে পারি কিনা? 384টা অবশ্যই। সাবস্ক্রাইবার আছে, নিতে পারি কিনা? অবশ্যই। নিতে পারি। তাহলে আমরা কি করবো, এই যে এখানে সাইডে ক্লিক করে আমরা একটা নিউ ট্যাব ওপেন করবো। এই যে নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমরা এটা সাইডে ওপেন করলাম, এটা আমাদের সাইডে থাকলো, এটা আমরা পরে একটা একটা করে নিব। দেন দেখো যে ওনার সাবস্ক্রাইবার আছে 200টা, তাহলে আমরা ওনাকে মার্কেটিং করতে পারবো। ওনারটা নিলাম। দেন 100, আপনার 1000, 1380টা সাবস্ক্রাইবার আছে, ওনারটাও নিতে পারি।
দেন ওনার 2 লক্ষ, ওনার এই যে 672টা আছে ওনারটা নিতে পারি। আচ্ছা, এরকম করে আমরা ফার্স্ট অফ অল আমরা 10টা খুঁজবো। আগে এই 10টা লিঙ্ক আমরা কালেক্ট করবো, যে 3 মিলিয়ন, এই যে ওনার 366টা আছে। আমরা এরকম করে 10টা লিঙ্ক ওপেন করব। এই যে ওনার 140টা, 1040টা আছে। তারপর হচ্ছে যে ওনারটা নিতে পারি। দেন তারপর হচ্ছে 32,000, 2,02,000 ওনারটা নিতে পারি। তো এরকম করে আপনারা কি করবেন, 10টা চ্যানেল ওপেন করবেন। এই ব্রাউজার আপনার সেম থাকবে। এই 10টার ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি আবার নিচের দিকে আবার 10টা খুঁজবেন। তো আমরা চলুন ফার্স্টের চ্যানেলে যাই। ফার্স্টের চ্যানেলে যাওয়ার পর এখন আমাদের মেন কাজগুলো। ফার্স্টের চ্যানেলে যাওয়ার পর এখন আমাদের মেন কাজগুলো। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, ওনার চ্যানেলে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখতে হবে যে আমরা মোর অপশনে যাবে, যে মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পর দেখবো যে তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কিনা। তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে। আপনাদের কিন্তু আমি এখন কিন্তু দেখাচ্ছি না কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কিভাবে মেসেজ দিবেন, এগুলো আমি কিচ্ছু দেখাচ্ছি না। এগুলো হচ্ছে পরের বিষয়। আপনাকে আমি আজকে শুধু দেখাচ্ছি কিভাবে আপনারা বাইরের সাথে যোগাযোগ করার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা কালেক্ট করবেন। এটা দেখাচ্ছে। আপনারা কেউ পাকনামি করে বাইরের মেসেজ দিতে যায় না, এরকম কিছু না। মেসেজ দেওয়ার প্রসেসটা আমি পরবর্তী স্টেপে শিখাবো। বাট এখন আমি যেটা শিখাচ্ছি এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শিখবেন। এখন এই যে ওনার চ্যানেলে আসলাম, দেখুন ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো ইনফরমেশন নাই। তাহলে ওনার এটা নিয়ে কোনো লাভ নেই, ওনার চ্যানেল আমরা কেটে দিব। তাহলে ওনারটা আমরা নিব না। জাস্ট ওয়েট, হ্যাঁ। আচ্ছা, দুঃখিত। ওকে। তো চলুন এখন আমরা দেখবো ওনার চ্যানেলে আসলে কোনো লিংক আছে কিনা যোগাযোগ করার মতো। ভিডিওটা অফ করে দিই। ওকে। দেন আমরা এখান থেকে যাই, মোর অপশনে যাই, দেখি ওনার সাথে যোগাযোগ করার মতো কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা। আমরা খুঁজবো একটু, হ্যাঁ। আমাদের 1 ঘন্টা লাগবে। আমাদের 50টা এই কালেক্ট করতে 1 ঘন্টা। মানে যে যত দ্রুত করতে পারবে তার জন্য তত বেটার। আমার এখানে একটু নেট প্রবলেম করছে, মেবি এর জন্য একটু লেট হচ্ছে। চিন্তা কোনো কারণ নেই, আমরা একটু ওয়েট করব। তো আমরা এখান থেকে মোর অপশনে যাই। একটু স্লো করছে। যদি এটা লেট হওয়ার কথা না, নিচে ভিডিও চলে আসছে, বাট এটা লেট হচ্ছে কেন? Welcome to the One Spirit Conference. Hi, praise God. এখন আমরা কিন্তু সব ইউএসএ চ্যানেল গুলা ই করেছি। আমরা কান্ট্রিও দেখতে পারবো যে কোন কান্ট্রি থেকে আসলে আপনি ই করছেন, দেখছেন। সব কিছু কিন্তু আপনি এখান থেকেও দেখতে পারবেন। ওকে। এখানে একটু লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, চলে আসছে। তো দেখুন, এই যে দেখুন ওনার এখানে কিন্তু আবার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা আছে। নয়ন ভাই দেখেন, ওনার এখানে কিন্তু আবার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা আছে। তার মানে কি এখন আমরা ওনার চ্যানেলটা নিতে পারি। তো দেখুন, নেয়ার জন্য এখন ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল যেহেতু ওনার সোশ্যাল মিডিয়া আছে এর জন্য আমরা এই যে এখানে যাব, যার পরে এই যে দেখুন এই যে তার ইউটিউবের লিঙ্কটা, তাহলে ইউটিউবের লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে ওই যে শিট রেডি করছিলেন না, শিটটা কোথায়, শিটে যাবেন। এই যে শীটটা ওপেন করছিলাম, শীটে যাব, এই যে চ্যানেল লিংক। এই যে আমরা চ্যানেল লিংক, এই চ্যানেলের লিংকটা এখানে রাখলাম। রাখার পরে এখন ফেসবুক আইডির লিংক আমরা দেখবো, ফেসবুক আইডির লিংক আছে কিনা। এই দেখুন এই যে ফেসবুক লিংক, দেখছেন? তাহলে এই যে আমরা ফেসবুকের লিংকটা নিলাম। ফেসবুকের লিংকটা নিয়ে আমরা এখানে ফেসবুক লিংকটা রাখলাম। ওকে। তারপর আমরা এখানে ইনস্টাগ্রামের লিংক, আমরা ইনস্টাগ্রামের লিংকটা নিব। আমি শুধু লিংকগুলো কানেক্ট, আপনারা কিভাবে কালেক্ট করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এগুলা দিয়ে কিভাবে কাজ করবেন এই জিনিসগুলো আমরা পরে দেখাবো। যে ওয়েবসাইটের লিংক, আমরা ওয়েবসাইটের লিংকটা নিলাম।
এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে, এখানে আমরা এটা রাখলাম। ওকে, তারপরে তার আর কোনো কিছু নাই, বাই ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তার ইমেলটা এখানে শো করছে না। আচ্ছা, এখন ওনার ওনার কান্ট্রি কি, উনি কোন দেশের ক্লায়েন্ট, কোন দেশের ক্লায়েন্ট, এই যে এখান থেকে দেখতে পারবেন উনি হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস। তাহলে এই যে ইউনাইটেড স্টেটস এটা কপি করবেন, কপি করে শিটে যাবেন, উনি কান্ট্রি, যে কান্ট্রিতে যাবেন, এই যে ইউনাইটেড স্টেটস লিখে দিলেন, শেষ, ইউনাইটেড স্টেটস। ওকে, তারপর আমাদের আমাদের কি কি হলো, মানে এই যে কাজ হচ্ছে আপনার এটাই, আপনার কাজ হচ্ছে এইটাই, এভাবে লিঙ্ক কালেক্ট করবেন। তারপর আমরা পরবর্তী চ্যানেলে যাব, আমরা পরবর্তী চ্যানেলে যাব, দেখি ওনার এখানে কোনো লিঙ্ক আছে কিনা। দেখুন ওনার এখানে কোনো ইনফরমেশন নাই, তাহলে আমরা ওনার চ্যানেলটা কেটে দেব, ওনারটা আমরা বাছাই করব না। ওনারটা নিয়েছি, আমরা আরেকটা চ্যানেলে যাব, দেখি এখানে সে কি তার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করছে কিনা। আচ্ছা, তো এখানে উনি ওনার আরেকটা হয়তো ওয়েবসাইট বা লিঙ্ক অ্যাড করছে। আচ্ছা, এখানে তার ইনফরমেশন কোনো কিছু নাই, আমরা ওনারটাও নিব না, বাতিল করে দিব। Welcome back to Explore Niagara. Today we're going to be answering your question. What is the difference between the made with আচ্ছা, ওকে, দেন আমরা এখান থেকে মোড অপশনে যাব, যার পর দেখুন এই দেখুন ওনার কিন্তু আবার দেখুন সোশ্যাল মিডিয়া গুলো আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, ওনার ইউটিউব চ্যানেলটা কপি করব, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করব, কপি করে আমরা এই শিটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করে দিব। দেন সেম আমরা এখানে আসব, আসার পর ওনার ফেসবুক গ্রুপ হোক বা ফেসবুক পেজ হোক বা ফেসবুক আইডি হোক, যেটাই পান আপনি ফেসবুকের, সেটা আপনারা কালেক্ট করবেন। ওকে, তারপর আমরা ইনস্টাগ্রামটা নিব। ওকে, আমরা ইনস্টাগ্রামটা নিলাম, দেন আমরা যে এখানে ইনস্টাগ্রামে যে অপশন আছে, ইনস্টাগ্রাম এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে তার ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটটাও কপি করলাম, করার পর আমরা এখানে ওয়েবসাইট লিংক এখানে আমরা রেখে দিলাম। ওকে, আমরা চাইলে ঘরগুলোকে একটু বড় করে নিতে পারি, তাহলে আরো ভালো হবে। ওকে, ওকে, দেন আমরা সেম ভাবে আমরা এটা এটা নিয়ে নিলাম। উনি কোন দেশের চ্যানেল, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, তাহলে যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার শিটে গেলাম, দেন এখানে আমরা কান্ট্রিটা কান্ট্রিটা দিয়ে দিব ইউনাইটেড স্টেটস, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। ওকে, তো এইভাবে করে মূলত আপনারা কি করবেন, দেন আপনার এই যে সবগুলো দেখা শেষ, আপনি আবার এখানে আসবেন, আসার পর এখানে যে চ্যানেল, এখানে আপনি আবার খুঁজবেন যে আপনার 2000-এর মধ্যে সাবস্ক্রাইব, যে কোনো ওনার 60টা সাবস্ক্রাইবার আছে, ওনার 77,000, 6,000, 12,000, 19K। আপনার ছোট ছোট চ্যানেল গুলোকে আমাদের টার্গেট করতে হবে। দেখুন ওনার 400, না ওনার বেশি আছে। আমরা আরো নিচে যাই, আমরা আরো দেখবো, আরো প্রসেস দেখবো, তাহলে আমরা আরো শিখতে পারবো। ধরুন আমরা ওনার চ্যানেলটা ওপেন করি, সরি, আমরা ওনার চ্যানেলটা ওপেন করি, তাহলে ওই যে ওনার চ্যানেলে যাব, এরকম মানে এরকম করে করে আপনি 1 ঘন্টায় যে কয়টা লিস্ট আপনি করতে হবে। ধরুন আপনি আজকে টার্গেট করবেন 50 জন বায়ারকে, আজকের দিনে টার্গেট করবেন আপনি কয়জন বায়ারকে, 50 জন বায়ারকে, তাহলে আপনি 50টা বায়ারের লিঙ্কই করবেন, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে 50টা বায়ারের লিঙ্ক আপনার এই যে লিঙ্ক আপ গুলো করার জন্য, আমি যে প্রসেসে দেখাচ্ছি। ঠিক আছে, তো এভাবে করে আপনারা কি করবেন, প্রত্যেকটা ইয়ার নেবেন। তো এখানে ওনার কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম নেই, ইমেলটা আছে, তাহলে আমরা ওনারটা নিতে পারি, ওনার ইমেলটা আছে যেহেতু, তাহলে আমরা ওনারটা নিতে পারি, আমরা ইমেলেও যোগাযোগ করব বায়ারের সাথে, ইমেলও কিন্তু ভালো রেসপন্স করেন বায়াররা। ঠিক আছে, তাহলে আমরা তার 3য় নাম্বার চ্যানেল লিঙ্কটা নিলাম, দেন আমরা তার ইমেলটা নিব, যে এখানে তার ইমেলটা আছে। ওকে, জিমেলটা নিলাম, জিমেলটা নেওয়ার পরে যে এখানে জিমেল অপশনে আমরা এটাই জিমেলটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে যেহেতু ওনার ফেসবুক লিঙ্কডিন কোনোটা নাই, তাহলে আমরা এগুলো রাখলাম না, ফাঁকা রাখলাম। এবং উনি কোন দেশের থেকে ই করছে, ইউনাইটেড স্টেটস, তো আমি ইউনাইটেড স্টেটস নিলাম, দেন আমরা এখানে যাব, দেন এটা ইউনাইটেড স্টেটস লিখে দিলাম। ওকে, তো সেম প্রসেস আপনারা কি করবেন, এইভাবে আপনারা কি করবেন, শীট তৈরি করবেন 40টা, 50টা, 100টা, যে কয়টা পারেন। মানে আজকের দিন আপনার টার্গেট থাকবে 50টা বায়ারকে, তাহলে আপনি সেম ভাবে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে গিয়ে আপনি সার্চ করবেন। এটা হচ্ছে আপনার একটা প্রসেস। ধরেন আপনি এখন যদি আহ কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো চ্যানেলকে টার্গেট করে আপনি রিয়েল এস্টেট, ধরেন আমি এখানে লিখি রিয়েল, এই যে রিয়েল এস্টেট, আপনার রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, রিয়েল এস্টেট লিখে সার্চ করার পর এখন আপনারা যে এখানে ফিল্টারে যাবেন, এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর আপনাদের টার্গেট রাখতে হবে যে ব্লগ ব্লগ এগুলো না, আপনারা একটু টার্গেট রাখবেন যারা চ্যানেলের প্রতি প্রফেশনাল, মানে তারা তাদের চ্যানেলগুলোকে বড় করতে চায়, তারা তাদের চ্যানেলগুলো নিয়ে স্বপ্ন দেখে।
হ্যাঁ, এরকম চ্যানেলগুলো আপনারা যাবেন। এই বুংচুং চ্যানেল আপনারা যাবেন না। ওরা হচ্ছে আপনার শুধু শুধু সময় নষ্ট করবে, ওগুলো আপনাকে কাজ দিবে না, ওগুলো ফল্ট করবে। কিন্তু আপনারা যদি প্রফেশনাল ব্যক্তিদের চ্যানেলে যান, হ্যাঁ, মানে তাদের সাবস্ক্রাইব হয়তো কম, কিন্তু তারা প্রফেশনাল ভিডিও মেক করে, অনেক টাকা খরচ করে ভিডিও করে, এরকম চ্যানেলে যদি যান তাহলে তারা দেখবেন যে আপনাকে টাকা দিয়ে কাজ করাবে। তাহলে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, চ্যানেলে গেলাম, দেখুন এখন কিন্তু প্রফেশনালদের চ্যানেল বেশি আসবে। হ্যাঁ, তো এরকম করে আপনার একটু খুঁজতে হবে। দেখুন ওনার 29,000, দেখুন এখানে কিন্তু দেখুন ওনারা প্রফেশনাল ব্যক্তি, দেখছেন সবাই কিন্তু প্রফেশনাল ব্যক্তি। তো ওনারা কিন্তু আপনাকে কাজ দিবে, ওনারা কিন্তু আপনাকে পার্মানেন্টলি লাইফ টাইম রাখবে। তো এরকম প্রফেশনাল ব্যক্তিদেরকে টার্গেট করে আপনারা কাজ করবেন, এই নর্মাল ব্যক্তিদের মতো ব্যক্তিদের সাথে আপনারা কাজ করবেন না। তো দেখুন ওনার 3,000 সাবস্ক্রাইবার আছে, আমরা এটা নিতে পারি। ওনারা যেহেতু প্রফেশনাল ব্যক্তি, ওনাদের 3,000 5,000 সাবস্ক্রাইব থাকলো আমরা তাদের চ্যানেল নিব, 4-5 সাবস্ক্রাইব থাকলে নিব, যে ওনার 7,000 আছে ওনারটা আমরা নিতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি ওনার চ্যানেলে ভিউজ কম থাকে, হ্যাঁ ভিউজ কম থাকে, তাইলে 10,000 হলেও আমরা তাদের নিতে পারবো। দেখুন এই যে উনি প্রফেশনাল, ওনার সাবস্ক্রাইবার আছে মাত্র 574টা, তাহলে আমরা ওনার চ্যানেলটা নিই। তো দেখুন এই যে ওনাদের চ্যানেলে যাই, দেখুন ওনাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ দেখবেন যে আপনার লিঙ্ক অ্যাপ অ্যাড করা আছে, দেখেন ওনাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ লিঙ্ক অ্যাপ অ্যাড করা আছে। আমরা যদি এখন মোর অপশনে যাই, এই দেখুন ওনাদের এখানে দেখছেন সব ধরনের কিছু অ্যাড করা আছে। তা দেখেন আমরা বুঝতে পারলাম না যে রিয়েল এস্টেট মানে প্রফেশনাল ব্যক্তিদের চ্যানেল গুলা সবগুলো প্রফেশনাল হয়। তাহলে আমরা এই যে চ্যানেলের লিঙ্কটা নিব, সেম ভাবে প্রসেস সেম ভাবে নিব, নেওয়ার পর আমরা এখানে শিটে যাব, শিটে গিয়ে আমরা এখানে 5 নম্বর যে ঘরটা এখানে আমরা রাখলাম, চ্যানেলের লিঙ্কটা রাখলাম। দেন এখান থেকে আমরা এটা নেওয়ার দরকার নেই, আমরা ইনস্টাগ্রামটা নিব, ইনস্টাগ্রামটা নিব, নেওয়ার পর আমরা এখানে ইনস্টাগ্রামের জায়গায় পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে লিঙ্কডইনটা নিব, লিঙ্কডইন একটা পেলাম। লিঙ্কডইনটা প্রফেশনালি ক্ষেত্রে খুব ভালো। লিঙ্কডইনে যদি আপনি বায়ারকে মেসেজ দেন, বায়ার দেখবেন রেসপন্স করবে। ফেসবুকে না করলে আমরা একটাতে প্রত্যেকটা থেকেই মেসেজ দিব, একটাতে না পাইলে আরেকটার সাথে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইট, তার ওয়েবসাইটের লিঙ্কটা পেলাম, এই যে ওয়েবসাইট, ওকে। দেন আমরা এই যে ওয়েবসাইট লিংকটা নিলাম, ওকে। আর ওনার চ্যানেল হচ্ছে কি ইউনাইটেড স্টেটস, এখানে সব ইউনাইটেড স্টেটসে আসবে, এটা না দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমি যেহেতু ইউনাইটেড স্টেটস ভিপিএন অন করা আছে এর জন্য ইউনাইটেড স্টেটসের চ্যানেল আসবে সব। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা কি করবেন, আপনাদের বাড়ি কাজ থাকবে। আপনাদের বাড়ি কাজ হচ্ছে আপনার একটা টপিকের উপরে, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি একটা টপিকের উপর রিয়েল এস্টেট, আপনার রিয়েল এস্টেট বা যে কোনো ফুড বা ফানি রিলেটেড বা হেলথ অ্যান্ড বিউটি, মানে যারা চ্যানেলটাকে নিয়ে বড় স্বপ্ন দেখে, ওই যে আপনার ফানি ভিডিও এইসব আসলে ওরা বড় দেখে না, মজার ছলে করে। কিন্তু যারা চ্যানেলটাকে বড় করতে চায়, এই চ্যানেলটাকে দিয়ে বিজনেস করতে চায়, এরকম চ্যানেল আপনারা টার্গেট করবেন। যেমন প্রোডাক্ট রিলেটেড চ্যানেলগুলোকে টার্গেট করবেন, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির চ্যানেল থাকে না, এরকম কিছু কোম্পানির নাম লিখে সার্চ করলে আপনার এখানে হাজার হাজার চ্যানেল পাবেন। ওখান থেকে আপনারা ছোট ছোট চ্যানেলগুলোকে টার্গেট করে আপনারা প্রত্যেকটা চ্যানেল ট্যাপ করে ওপেন করবেন, প্রথম 10টা ট্যাব ওপেন করবেন। ওখান থেকে আপনারা দেখবেন কাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, জিমেল, কোন কান্ট্রি, সবগুলো নিয়ে নিয়ে আপনারা এই শিটে রাখবেন। আমি যেভাবে রেখেছি সেম ভাবে আপনারা কি করবেন, শিটে রাখবেন। রাখার পর পরবর্তী ক্লাস আমি দেখাবো যে এইখান থেকে আপনি বায়ারদেরকে কিভাবে মেসেজ করবেন। প্রথম প্রসেস আমরা দেখবো কিভাবে ফেসবুকে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, ফেসবুক থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন সেটা আপনাদেরকে শেখাবো। তার পরবর্তী ক্লাসে দেখো ইনস্টাগ্রাম থেকে কিভাবে পাবেন, তার পরবর্তী ক্লাসে দেখো লিঙ্কডইন থেকে কিভাবে পাবেন, তার পরবর্তী ক্লাসে দেখবো টুইটার থেকে, তার পরবর্তী ক্লাসে দেখবো জিমেল দিয়ে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, তার পরবর্তী দেখাবো ওয়েবসাইট। তো এরকম করে ধাপে ধাপে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস হবে। সো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো, তো কোনোভাবেই মিস করা যাবে না। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের বাড়ি কাজ হচ্ছে আপনাদের আপাতত 50টা, আপনারা 50টা বায়ারের লিঙ্ক আপনারা কি করবেন, অ্যাড করবেন। আরো যদি বেশি পারেন তাহলে আপনার জন্য ভালো, আপনি প্র্যাকটিসের জন্য না, আপনি মনে করেন যে সরাসরি এই যে আপনি 50টা যে বায়ারের লিস্ট এখানে অ্যাড করলেন, আপনি যে 50টা বায়ারের লিস্ট যে এখানে অ্যাড করলেন, এইটা দিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, এটা দিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজবেন। ঠিক আছে, এইভাবে আপনার কাজটা করবেন প্রফেশনাল ভাবে। এবং এই যে আপনি যে হোমওয়ার্কটা করতেছেন না, এই হোমওয়ার্কটা করাতে কিন্তু আপনার পরবর্তীতে ক্লায়েন্টদেরকে মেসেজ দেওয়ার জন্য আপনি শিট রেডি করে ফেললেন, আপনার অর্ধেক কাজ কিন্তু আগে গেল হোমওয়ার্ক করতে গিয়ে। ঠিক আছে,
সো ক্লায়েন্ট কিভাবে পাবেন, কিভাবে মেসেজ দিবেন, কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, এই প্রসেসগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। আজকে ক্লাসে আমরা শুধু দেখলাম কিভাবে আমরা ইউটিউবে থেকে বিভিন্ন চ্যানেলের ভিতরে ঢুকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কালেক্ট করব, এই প্রসেসটা আমরা দেখলাম। ওকে, তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবারও সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।